লিখছেন এতটুকু? জি স্যার জি স্যার। আচ্ছা, এখন এই ইকুয়েশন আমি তিনটা বলি, তিনটা ইকুয়েশন লিখে ডাইন সাইডে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন আর কি। তাহলে ইকুয়েশন তিনটা, প্রথমটা হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 5, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 5। জি স্যার লিখছেন এক্স প্লাস ওয়াই, তারপরেটা লেখেন এক্স মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি জেড, এক্স মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি জেড ইকুয়াল এক্স মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি জেড ইকুয়াল -1। জি স্যার এসে লেখা এক্স মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি জেড ইকুয়াল জি স্যার। -1। এরপর লেখেন টোয়াইস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 3, টোয়াইস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 3। স্যার আবার একটু স্যার বলেন। টুয়াইস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 3, টোয়াইস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 3। স্যার তিনটাই একবার আরেকবার রিপিট করেন একটু কষ্ট করে, তিনটাই। এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 5, এক্স মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি জেড ইকুয়াল -1, 2x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 3। ঠিক আছে স্যার। এখন লেখেন সলিউশন। সলিউশন লিখে গিভেন, গিভেনের পর তিনটে ইকুয়েশন থাকবে, লিখবেন, লিখে ওটার নাম্বার দিবেন 1, ইকুয়েশন নাম্বার 1। গিভেন যে তিনটে ইকুয়েশন দেয়া আছে ওই তিনটে লিখে ইকুয়েশন নাম্বার 1। রাইট সাইডে একটা শুধু একদিকের একটা ইয়া দিবেন, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডট ডট দিয়ে 1 দিবেন, বা টান দিয়ে 1। জি স্যার লিখেছি এরপর লেখেন 1 ক্যান বি রিটেন অ্যাজ, ইকুয়েশন 1 যেটা আছে ওইটা 1 ক্যান বি রিটেন অ্যাজ x equal to b, 1 can be written as x equal to b। জি স্যার লিখছেন 1 can be written as x equal to b, where a x b এগুলোর মান লেখেন, a ইকুয়াল কি হবে, b ইকুয়াল কি হবে, x ইকুয়াল কি হবে, এগুলো লিখে ফেলেন আগের মতো। ম্যাট্রিক্স মেথড যেভাবে পড়ছি এইভাবেই, where এর মান কি হবে, b এর মান কি এবং x এর মান কি, এগুলো লেখেন। জি স্যার তাহলে a এর মান কি হয়েছে বলেন তো, এই ম্যাট্রিক্স এর মান কি কি হয়েছে? 1 1 1 স্যার 1 1 1 1 -2 1 -3 2 minus 1 2 -1 minus 3 2 1 minus 1। ঠিক আছে। আর b এর মান 5 -1 এক্স 3 ওয়াই জেড স্যার, স্যার ও সরি x y z 5 হলো মাইনাস x। 5 minus 1 3। 5 -1 3। ঠিক আছে।
তাহলে সুতরাং মডুলাস অফ এ ইকুয়াল মানে ডিটারমিনেন্ট আর কি, দুইদিকে বার দিয়ে এ, মডুলাস অফ এ ইকুয়াল কি হবে বের করেন, যে সূত্র আমরা শিখছিলাম। বের করে আগে রেজাল্ট বলেন কত হয়। Sir, 6 plus 6. +6, জি স্যার। একটু ভালো করে চেক করেন, ভালো করে চেক করেন। ক্যালকুলেশনটা চেক করেন। 3 হবে, 3 মনে হয় যে। মনে হয় বললে হবে না, বের করেন ভালো করে। 3 বের করছি স্যার, এখন আর কেউ করুক তাহলে একটু মিলাইলেই হবে। না হয় নাই, আপনি আবার ইয়ে করেন, তাই। চেক করেন। এ ম্যাট্রিক্স থেকে এ ম্যাট্রিক্স এর মডুলাস বের করতে বলছি, সবাই করেন। এগুলো আমি শিখাইছি আগে, স্যার যে 5 কেমনে আসছে বের করে। হ্যাঁ 5 আসছে, ঠিক আছে। এবার মডুলাস অফ এ হবে 5, বাকিরাও দেখেন 5 হয় কিনা। জি স্যার 5। আজকের ক্লাসে জয়েন করে কোনো লাভ নাই, কারণ আমি মুখে মুখে বলতেছি, আপনাদের খাতায় লিখতে হবে। বলেন, হয়েছে অন্যদের? নাকি এই 2-3 জনের দিয়ে সন্তুষ্ট থাকতে হবে, আর বাকিরা করতেছেন না? স্যার আমি একটু বাইরে আছি আজকে, আমার পক্ষে এটা করা সম্ভব না। ঠিক আছে, আপনি বাইরে আছেন, অনেকেই তো ভিতরে আছে, সবাই তো বাইরে নাই। তাহলে মডুলাস অফ এর সমান কি হবে, ইকুয়াল হবে 1 ইন্টু ব্র্যাকেট, 1 এর পরে ইন্টু ডট দিয়ে ব্র্যাকেট দিতে হবে, তারপর কি হবে 2 স্যার 2 প্লাস plus 3। 3. হ্যাঁ 2 প্লাস 3, তাহলে 1 ইন্টু 2 প্লাস 3, তারপর পরের ওয়ানটার জন্য পজিশনের মাইনাস, সো -1 ইন্টু, এবার কি হবে -1 ইন্টু Plus 6.
প্লাস সিক্সটা কিভাবে ওটাতে বলতে হবে, -1 + 6, -1 + 6 ব্র্যাকেটের ভিতরে -1 + 6, সামনে হলো -1, লাস্টেরটা হলো +1 * 1 + 4, এই এই ক্যালকুলেশন করলে শেষে 5 হবে। এরপর লেখেন লেখেন নাও। নাও এখন স্যার এ ম্যাট্রিক্সটা স্যার এখানে এখানে একটু আমার আমার একটু স্যার একটু কোশ্চেন ছিল যে মাঝে মাঝে -1 ব্র্যাকেটে -1 + 6, তো আমার ওই -1 + 6 যদি আমি ক্যালকুলেশন করি আমার +6 হয় স্যার। ও ঠিক আছে স্যার, +6 প্লাস ভালো মাইনাস। করে করেন। হ্যাঁ, আচ্ছা এখন এ ম্যাট্রিক্সটার দিকে একটু তাকান। এ ম্যাট্রিক্সটায় কয়টা কলাম আছে দেখেন তো? 3টা স্যার। 3টা। প্রথম কলামটা মূলত এক্স এর সহগগুলা নিয়ে, আমাদের যে 3টা ইকুয়েশন দেওয়া ছিল তার এক্স এর সহগগুলো নিয়ে হয়েছে প্রথম কলাম, দ্বিতীয়টা হলো ওয়াই এর সহগ, আর তৃতীয়টা হলো জেড এর সহগ। এখন নাও লিখছেন, নাও লেখার পর এখন লেখেন এ এক্স, এ তার নিচে সাবস্ক্রিপ্ট হিসেবে এক্স, যেমন আমরা A12 লিখি ওইখানে আপনারা লিখবেন এ এক্স। এ এক্স ইকুয়াল লেখেন, এ এক্স ইকুয়াল লিখে থার্ড ব্র্যাকেট দেন, বাম দিকেরটা দেন, থার্ড ব্র্যাকেট দিয়ে এ ম্যাট্রিক্স যেটা আছে তার প্রথম কলামটা বাদ দিয়ে ওই জায়গাতে বি এর মানগুলো লিখবেন। এ ম্যাট্রিক্স এর প্রথম কলামটাকে না লিখে ওই কলামে বি এর মানগুলো লিখে দেন, আর বাকি 2টা কলাম ঠিক থাকবে। স্যার এক্স এর তাহলে মানগুলোর এক্স জায়গায় সমান স্যার। হবে, হ্যাঁ এক্স এর যে মানগুলো জায়গায় মানে প্রথম কলামটা বাদ দিয়ে ওইখানে বি এর মানগুলো বসাই দেন। আগে ছিল 1 1 2, 1 1 2 বাদ দিয়ে ওখানে হবে 5 -1 3, তারপরে 2টা কলাম ঠিক থাকবে, যা আছে তাই লেখেন। জি স্যার, লিখেছি। তাহলে এক্স ইকুয়াল কি হয়েছে বলেন? স্যার 5 5 1 1 1 1। -1 -2 -3 3 1 -1। ওকে, আবার এখন বের করেন। সুতরাং মডুলাস অফ এক্স কত হয় এটা বের করেন, মডুলাস অফ এক্স। স্যার 20। বাকিরা বলেন কত হয়? জি স্যার 20 আসছে স্যার। ওকে, তারপর আবার লেখেন অ্যাগেইন অ্যাগেইন। আসসালামু আলাইকুম স্যার, আমার একটু কথা আছে। বলেন। স্যার আমরা তো এমনিও বুড়া মানুষ স্যার, এইভাবে তো মৌখিক ভাবে পারতেছি না। এমনি বোর্ডে লেখা নেওয়া অনেক সময় তাও বুঝতে পারি না স্যার, কারণ অনলাইনে ক্লাস তো। তো আমরা আমাদের জন্য তো লিখে দিলে ভালো হয়। ওই ওনাদের করা হইলে ওনারা গ্রুপে শেয়ার করবে, ওগুলো দেখে নিন। এখন ইয়ে করেন, ঠিক আছে? জি এখন লিখে দিব কেমনে? এক তো হলো আমার শীটে যেগুলো থাকে সেগুলো তো আমি দেখাই পড়াইছি, এখন এই জিনিসটা শীটে নাই। আর যা পড়াইতেছি এগুলো সব আমি আগে পড়াইছি, এখন ওই জন্য মুখে বলতেছি। আপনারা আগের ক্লাসগুলো করছেন আমার? হ্যাঁ, আমি 2টা
দুই তিনটে ক্লাস মিস করছি। দুই মিস তিনটে করছি ক্লাস মিস দ্যাট মিন্স করছেন। আমার বাসায় একজন আমার দাদি শাশুড়ি ইন্তেকাল করছেন, তো যার জন্য আমি ক্লাস করতে পারিনি। আচ্ছা, বুঝতে পারছি। এখন হলো আপনি বিগত ক্লাসগুলো লেকচার গুলো নিয়ে নিয়েন, শীট তো দেয়াই আছে মনে হয় গ্রুপে, ওখান থেকে নেন। আর এগুলো জি আমি মূলত পড়াইছি, পড়ানোর কারণে ওনাদের মুখে মুখে বলতেছি, ওনারা করতেছে, বুঝছেন? এগুলো জি নতুন কিছু আমি না, তো নতুন হল। আমি তো বুঝতে পারতেছি না, এই জন্য বলছিলাম। হ্যাঁ, ঠিক এটা আছে, আপনি বুঝতে শিট পারতেছেন। নাম্বার কত? 3 নাম্বার শিট স্যার। হ্যাঁ, 3 নম্বর শিটে এই ধরনের ডিটারমিনেন্ট, ওই ম্যাট্রিক্স মেথড এগুলো পড়াইছি, ওইখানে দেখেন ডিটারমিনেন্ট কেমনে সলভ করে। আচ্ছা বুঝতে পারছেন? আপাতত দেখেন, পরে না পারলে আবার বললেন। আচ্ছা, আমাদেরকে একটু সময় দেওয়া যাবে স্যার? আপনার সাথে ফিজিক্যালি দেখা করতাম। ফিজিক্যালি কোথায় দেখা করবেন? আমি তো বরিশালে নাই। তো তাহলে তো সমস্যা। ঠিক আছে। আচ্ছা, ওনারা করুক, সলভ করে দেবে, আপনারা দেখেন, শীটের সাথে একটু মিলান, তারপরে না বুঝলে পরে আবার ঠিক করেন। এরপর আচ্ছা লেখেন অ্যাগেইন, এবার লেখেন এ ওয়াই, এক্স লিখছেন না এর আগের বার, এবার লেখেন এ ওয়াই ইকুয়াল, এ ওয়াই এ কি করতে হবে বলেন? স্যার মডুলাস বের করতে হবে স্যার। আগে তো এ ওয়াই এর মানটা লিখতে হবে, তারপর মডুলাস। স্যার ওয়াই এর জায়গায় বি এর মানটা বসাইতে হবে। হ্যাঁ, ওয়াই এর 2 নম্বর কলাম বাদ দিয়ে বি এর মান বসাই দেন। এ ওয়াই এর মান লেখেন ওইভাবে, এ ওয়াই হবে ওয়াই এর কলাম বাদ 2 নাম্বার, ওই বি এর মানটা 2 নম্বর কলামে বসাইতে হবে। স্যার -10 হবে মনে হয় এটা। -10 না? জি স্যার। তারপরে ঠিক আছে, -10, এরপরে বের করেন এ জেড, অ্যাগেইন এ জেড ইকুয়াল, দুই তিনজন কথা বলতেছেন, বাকিরা কেউ বলতেছেন না। গত ক্লাসে তো অনেকেই ক্লাস করছেন। ক্লাসে আপনাদের এই অবস্থা, কিন্তু রেজাল্ট যখন হয় বা রেজাল্ট দেয়া হয়, তখন সবারই এক্সপেকটেশন থাকে আমি যেন এই প্লাস পাই। এটা কেন থাকে? যেমন সেরকমই আশা করবেন। ক্লাসে কোনোদিন ম্যাথ করেন না, আপনার চেহারা দেখে প্লাস দিব আমি? স্যার এজেড এর মডুলাস 15। 15,
আর কেউ করছেন? এজেড বের করেন, এজেড বের করে বলেন। জি স্যার 15। ওকে, তাহলে আমাদের ঠিক আছে মডুলাস স্যার, অফ এ 15 হ্যাঁ। 15 হয়েছে। তাহলে মডুলাস অফ এ বের হয়েছে, মডুলাস অফ এক্স, এ ওয়াই, এ জেড, তিনটে বের হয়েছে, চারটা বের হয়েছে না? জি স্যার। এখন লেখেন অ্যাকর্ডিং টু ক্রেমার্স রুল, অ্যাকর্ডিং টু ক্রেমার্স রুল জি স্যার। according to Cramer's rule we get জি স্যার। x equal to modulus of x by modulus of a, x equal to modulus of x by modulus of a, এটা লিখে মডুলাস অফ এক্স আর এর মান বসাই দেন, মডুলাস অফ এর মান বসান। জি স্যার, বসাইছি। জি স্যার। এটা কত হয়? 4 হয়, 4 স্যার স্যার। 4। x4 স্যার। x4, তারপর y equal to modulus of ay by modulus of a, স্যার -2 আসে। z equal to modulus of az by modulus of a, স্যার 3। 3। তাহলে হলো 4 -2 3। তাহলে নিচে লেখেন, সুতরাং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভিতরে লেখেন এক্স ওয়াই জেড ইকুয়াল, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবেন 4 -2 3। এক্স ওয়াই জেড ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকবে লেফট সাইডে, আর ওইদিকে মানগুলো থাকবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাইট সাইডে। তাহলে বললো সুতরাং ব্র্যাকেটে এক্স ওয়াই জেড ইকুয়াল ব্র্যাকেটে 4 -2 3, সাইডে লেখেন অ্যান্সার, এটাই অ্যান্সার। জি স্যার। এখন এই যে এক্স ওয়াই জেড এর মান আমরা পেলাম 4 -2 3, এটা হয়েছে কিনা আমরা একটু চেক করে দেখি। আমরা প্রথম ইকুয়েশনটাতে বসাই মানগুলা, এর মান আমাদের 4, ওয়াই এর মান -2 আর হলো 3, তাহলে 4 -2 +3, 4 আর 3 7 থেকে 2 বাদ দিলে 5 হয়, 5। তার মানে রাইট সাইডে আমাদের 5 আছে, সো আমাদের রেজাল্ট ঠিক আছে। তাহলে আমাদের রেজাল্ট হলো 4 -2 3। আচ্ছা, আপনারা এই যারা করছেন দুইজন দুইটা গ্রুপে একটু দেন তো, বাকিরা একটু দেখুক। করছেন তো মনে হয় 3 জন। এখানে শুধু মডুলাসটা বের করা লাগে, আর কিছু নাই। যদি মডুলাস বের করতে না পারলে এটা পারা যাবে না, এটা খুব স্বাভাবিক কথা। আপনারা 3 জন এই ধরনের ম্যাথ আসলে পারবেন তো নাকি? জি ইনশাআল্লাহ স্যার। পারবো। স্যার ম্যাট্রিক্সের ফর্মুলা ইউজ করার থেকে এই কেমার্স ফর্মুলাটা ইজি অনেক। ইজি তো, কোশ্চেনে দুইটা কথা উল্লেখ করে দেয়া থাকবে। যদি বলে ইউজিং ম্যাট্রিক্স মেথড, তখন তো ইনভার্স বের করে এটা এইভাবে করতে হবে, গুণ করে দিতে হবে। আর যদি ক্রেমার্স রুল দেয়া থাকে তখন এইভাবে করবেন, যেটা এখন দেখাইলাম। ঠিক আছে, এই জন্য দুইটাই পড়তে হবে। বাকিরে কথা বলেন, আপনারা তো অঙ্ক করেন নাই, কি 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 কারণে খাতাগুলো নাই, বাইরে আছেন, গাড়িতে আছেন, বা ডিটারমিনেন্ট বের করতে পারেন না? ডিটারমিনেন্ট বের করতে না পারলে আমি এটা দেখাইতে পারি, বাদ বাকি খাতা কলমও দিতে পারবো না, আপনাদের বাইরে থেকে ঘরেও আনতে পারবো না। আর ইচ্ছে শক্তি না থাকলে তো কিছু করার নাই।
বলেন, এমন যদি কেউ থাকেন যে ডিটারমিনেন্ট বের করতে পারেন না, তাহলে আমি ওইটা আবার দেখাই দিব। জি স্যার, দেখাই আছি। দিলেই ভালো হয়। ডিটারমিন করতে পারি না স্যার। ঠিক আছে, আপনাদের আমি ডিটারমিনেন্ট বের করাটা দেখাইতেছি। দেখেন কিভাবে ডিটারমিনেন্ট বের করে। যদি কোনো ম্যাট্রিক্সের একটা এলিমেন্ট থাকে, এটাকে বলা হয় 1/1 ম্যাট্রিক্স, তার ডিটারমিনেন্ট যে এলিমেন্টটা থাকবে সেটাই। এই যেমন 1 নম্বরে বলছে let us take a matrix of order 1/1 as A equal ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড সরি থার্ড ব্র্যাকেট। একটা এলিমেন্ট থাকলে যে এলিমেন্টটা থাকবে সেটাই ডিটারমিনেন্ট। যদি 2/2 হয়, ম্যাট্রিক্সটা 2/2 হয়, আর ডিটারমিনেন্টকে নরমালি মডুলাস অফ এ, যদি এ ম্যাট্রিক্স হয় মডুলাস অফ এ অথবা ডিটারমিনেন্ট অফ এ ডিটি এ দ্বারাও প্রকাশ করা হয়। তো আমরা এখানে নরমালি মডুলাস অফ এ দিয়ে ডিটারমিনেন্টটাকে বোঝাবো। বাংলায় বলে এটাকে নির্ণায়ক, আর ইংলিশে বলে ডিটারমিনেন্ট। যাই হোক, যদি এরকম থাকে, দেখেন এ একটা ম্যাট্রিক্স এখানে আছে পি কিউ সি ডি, 2/2 ম্যাট্রিক্স, দুইটা রো আছে, দুইটা কলাম আছে। তাহলে 2/2 যদি হয় পি কিউ সি ডি, তাহলে জাস্ট ক্রস মাল্টিপ্লাই করতে হবে। প্রথম হলো ফার্স্ট ডায়াগোনাল পিডি, এই বরাবর গুণ করতে হবে, মাঝখানে একটা মাইনাস, তারপর সেকেন্ড ডায়াগোনাল বরাবর, মানে কর্ণ বরাবর পি কিউ সি। তাহলে পিডি মাইনাস কিউসি, এই যে নিচে দেখেন মডুলাস অফ এ ইকুয়াল পিডি মাইনাস কিউসি, শুধু ক্রস মাল্টিপ্লাই করতে হবে। প্রথমে এরকম প্রথম সারের বাম দিক থেকে দ্বিতীয় সারের ডান পর্যন্ত কলাম অনুযায়ী, মানে কোনাকুনি বরাবর। তাহলে পিডি হয় পিডি, আর প্রথম কোনাকুনি গুণ করার পরে মাঝখানে একটা মাইনাস অবশ্যই দিতে হবে, তারপর কিউসি। এই যে আমরা লিখছি পিডি মাইনাস কিউসি। তো এখানে একটা কোশ্চেন আছে, দেখেন পাশে একটা ম্যাট্রিক্স দিয়ে আছে -4 5 -2 3, -4 5 -2 3। এটাকে যদি আমরা, এটা 2/2,
এরপর ফর্মুলার একটা মাইনাস আছে, সূত্রের একটা মাইনাস আছে, আর এখানে 5 আর -2 গুণ করলে হয় -10। এই গুণ করলে হয় -10 আর একটা সূত্রের মাইনাস, ওই মাইনাস আর -10 মিলে হয়েছে +10, তাহলে -12 +10। তাহলে যদি 2/2 থাকে, প্রথম কোণাকুনি বরাবর দুইটাকে গুণ করব, মাঝখানে মাইনাস, দ্বিতীয় কর্ণ বরাবর এলিমেন্ট দুইটাকে গুণ করব। এখন বলেন এই যে 2/2 এইটা বুঝছেন কিনা? এইটা বুঝলে 3/3 বুঝবেন, আর এটা না বুঝলে ওটা বুঝতে পারবেন না। যাদের ডিটারমিনেন্টের সমস্যা ছিল তারা বলেন, কথা বলেন। যদি স্যার টু বুঝতে বাই পারছি টু স্যার। ম্যাট্রিক্স থাকে, আহ, আর কেউ বুঝে নাই? এখন যদি স্যার বলি আপনার কথা স্পষ্ট স্যার আসে নাই। ইংলিশ ভার্সন তো একটু বুঝতে অসুবিধা, কিন্তু স্যার এই যে বুঝছি 9 স্যার। 10 তো নির্ণয় খুব সুন্দরভাবে করে আসছি। তা আমি কি ইংলিশে বলতেছি না বাংলায় বলতেছি? না স্যার, এই যে শীট দেখে তখন বলছিলাম, না এমনি তো স্যার বুঝতে পারছি, ডিটারমিনেন্ট আগে থেকে বুঝতে পারছি স্যার। তাহলে সমস্যা হওয়ার কথা না। এখানকার ইংলিশ ওই আপনাদের বাংলার মতোই, এত কঠিন কোনো ইংলিশ নাই এখানে। বাকিরা বলেন এই যে 2/2 কিভাবে বের করবেন, বুঝছেন কিনা? হ্যাঁ স্যার বুঝছি। সবাই বুঝছেন? হ্যাঁ স্যার। ঠিক আছে, একটা ম্যাট্রিক্স লেখেন তো, 2/2 একটা ম্যাট্রিক্স লেখেন, খাতায় সবাই লেখেন। লেখেন p=p লেখেন, p=1 স্যার বলেন। p=28, প্রথম সারিতে দেখা হলো -21, তাহলে এই মডুলাস অফ p কত হবে স্যার বলেন? আরেকবার রিপিট করবেন স্যার? স্যার লিখছেন আপনারা সবাই ম্যাট্রিক্সটা? স্যার কি আরেকবার লিখতে রিপিট লিখতে করেন স্যার। বলছিলাম? p সমান পি সমান স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। হৃদয়শীল সাহেব, আপনি বলেন তো p জাবেদ আলম আকাশ, আপনি বলেন। স্যার Q=, আপনি যখন বলছেন এলিমেন্ট গুলো ওইটা ওইটা স্যার আপনার এলিমেন্ট গুলো যখন বলছেন তখন এটা শোনা যায় না, এই জন্য লিখতে পারি না কেউ। স্যার নেটওয়ার্ক প্রবলেম ছিল স্যার। ঠিক আছে, আবার বলবো, সমস্যা তো নাই। লেখেন p=, লিখতেছেন? লেখেন 28 - 21, 28 লিখছেন এখন সবাই? জি স্যার লিখছি স্যার। স্যার ডিটারমিনেন্ট হলো 20। এবার মডুলাস করেন, মডুলাস করেন। মডুলাস কত হবে বের করেন।
শাহিন হোসেন, আপনি বলেন তো কত মডুলাস অফ পি এর মান কত? স্যার 18 হয়েছে। 18 হয়েছে। আচ্ছা দেখি আমরা অন্য কারো কাছে। রাকিব হুসাইন, আপনি বলেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি একটু পথে আছি স্যার, ওই আমি ডাক্তার দেখাইতে যাইতেছি তো স্যার, করতে পারি নাই। ঠিক আছে, নিপা আক্তার, আপনি বলেন তো। নিপা আক্তার বলেন। হ্যাঁ স্যার, এইটা হয়েছে। কত হয়েছে? 8। স্যার আমার মনে হয় তো আমার ভুল হয়েছে। 8 হয়েছে, 8। হ্যাঁ আপনি স্যার। কি করছেন সেটা বলেন তো। আপনি কিভাবে লিখছেন? স্যার লেখছি যে পি কিউ যেভাবে লেখছে ওই রকমের আর আর গুণ করছি, মানে 2 তারপরে হ্যাঁ, আর আর গুণ 1। করলে হ্যাঁ কত হয়? 2 আর 1 গুণ করলে কত হয়? স্যার 2 হয়, তারপর হ্যাঁ মাইনাস হয় যে হ্যাঁ, কি বলেন? 16। কতর সাথে কত গুণ করলে 16 হয়? স্যার ওই কর্নারে আছে 8 আর এই কর্নারে আছে -2। হ্যাঁ, 8 আর -2 গুণ করলে কত হবে? স্যার এই 16 হয়। 16 হয়। +16 হবে না -16 হবে? স্যার +16 হবে, তার কারণ মাইনাস তো এখানে আছে। হ্যাঁ, তাহলে আপনি লিখবেন খাতায় কি 2 + 16 নাকি? জি স্যার। তাহলে যোগ করলে কত হয়? 20 হয়। হ্যাঁ, 20 হয় স্যার। 16 আর 2 যোগ করলে কত হয় ভালো করে বলেন। সরি হাতে স্যার, হিসাব করেন। 18। স্যার 18। 18। বাকি সবারই কি 18 হয়েছে? যারা এখনো লিভ নেন নাই তাদের কি 18 হয়েছে? জি স্যার। 18 হয়েছে স্যার। আপনারা সবাই ডিপ্লোমা পড়ে আসছেন, অনেকেই চাকরি করেন ভালো ভালো জায়গায়। এরকম সাধারণ একটা জিনিস জিজ্ঞেস করার সময় যদি আপনারা ক্লাস থেকে লিভ নেন, এটা আসলে অনেক লজ্জার বিষয়। যাই হোক, এটা আপনাদের ব্যাপার। লিভ নিলে তো শিখবেন না, পরীক্ষার হলে তো লিখতে হবে, অন্তত পক্ষে পরীক্ষায় একটা ভালো মার্ক পাওয়ার জন্য। যাই হোক, 18 হবে। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন 3/3 ম্যাট্রিক্স আমাদের মূলত দরকার, এইটা 3/3 ম্যাট্রিক্সটা। কিন্তু 3/3 বোঝার জন্য 2/2টা ভালো করে বুঝতে হয়, না হলে এটা বুঝবেন না। তো 3/3 এর ক্ষেত্রে দেখেন এলিমেন্ট থাকেন মূলত 9টা, তিনটা সারি থাকে, 3টা কলাম থাকে। আর 3/3 করার ক্ষেত্রে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো এগুলোর এলিমেন্ট গুলোর পজিশন সাইন। নরমালি প্রথম এলিমেন্টটার পজিশনের সাইন অলওয়েজ পজিটিভ হয়। এর পজিটিভ সাইন যেমন দেখেন, আমরা পি কিউ আর বরাবর এখানে আছে প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস। তো প্রথমটা অবশ্যই পজিটিভ সাইন হবে, পজিটিভ। এরপরে আমরা ডান দিকে যাব অথবা নিচে যাব, সাইন গুলো অল্টারনেট চেঞ্জ হতে থাকবে একটার পর একটা। প্লাসের পর মাইনাস আসবে, মাইনাসের পর আবার প্লাস আসবে, আবার মাইনাস আসবে, আবার প্লাস আসবে, এইভাবে চলতে থাকবে ডান দিকে। সিমিলারলি নিচের দিকে যদি বলি, প্রথমটা প্লাস, তারপরেরটা মাইনাস, তারপরেরটা আবার প্লাস হবে, তারপরে থাকলে আবার মাইনাস হবে, দেন আবার প্লাস হবে, এভাবে চলতে থাকবে। তো প্রথমটা যদি আমরা জানি, তারপরের গুলো কিন্তু আলটিমেট লেখা যায়। যেমন আমি এখান থেকে যদি বলি, প্রথমটা আমার প্লাস, তারপরেরটা মাইনাস, তারপরেরটা আবার প্লাস। প্রথমটার আমি নিচের দিকে যাব, প্রথমটার পরে মাইনাস, তারপর একটা আবার প্লাস। এখন আমি দ্বিতীয় সারিতে আমার প্রথমটা হলো মাইনাস,
তো পাশাপাশি কখনো দুইটা মাইনাস বা দুইটা প্লাস একত্র হবে না। তাহলে প্রথমটা যদি মাইনাস হয় তারপরটা অবশ্যই প্লাস হবে, আর তারপরেরটা প্লাস হলে পরেরটা আবার মাইনাস। সিমিলারলি যদি আমরা থার্ড রোটা বলি, প্রথমটা প্লাস, প্রথমটা যদি প্লাস হয় তারপরেরটা মাইনাস, মাইনাসের পর আবার প্লাস চলে আসবে। তো আলটিমেট একটা পারলে যদি আপনি একটা ভালো করে মনে রাখতে পারেন আর টেকনিকটা বুঝতে পারেন, তাহলে কিন্তু বাকিগুলোর পজিশনের সাইন দিকে আপনি যান, সাইন অল্টারনেট হবে, ডাইনে যান অথবা নিচে যান। আর ডাইনে বা নিচে পাশাপাশি কখনোই একই দুইটা সেম সাইন কাছাকাছি থাকবে না, কিন্তু কোনাকুনি কাছাকাছি থাকতে পারে। দেখেন আর একটা মজার বিষয়, সেটা হলো ডায়াগোনাল বরাবর কিন্তু সব প্লাস আর শুধু মাঝখানের গুলো মাইনাস এখানে। তো যাই হোক, আমাদের ডিটারমিন্যান্ট বের করার ক্ষেত্রে নরমালি প্রথম রোটা দরকার, প্রথম রো এর এলিমেন্ট গুলোর পজিশনের সাইন আমাদের লাগবে। তো প্রথম রো আমাদের এখানে আছে পি কিউ আর, আর এদের পজিশনের সাইন দেয়া আছে প্লাস মাইনাস প্লাস। পি এর পজিশনের সাইন প্লাস, কিউ এর পজিশনের সাইন মাইনাস এবং আর এর পজিশনের সাইন প্লাস। তাহলে প্লাস মাইনাস প্লাস। কোন সংখ্যার আগে প্লাস মাইনাস উল্লেখ করা থাকে। তাহলে প্রথম আমরা পি লিখবো। দেখেন আমি আমি এই যে বি ইকুয়াল টু পি কিউ আর এবিসি এক্স ওয়াই জেড, এইটার ডিটারমিন্যান্ট বের করা। প্রথম সারিতে প্রথমে এলিমেন্টটা আছে পি, আমাদের প্রথম কাজ হবে এলিমেন্টটা লিখবো। তাহলে পি, পি আমাদের প্রথম সারি এবং প্রথম কলামে আছে। তাহলে প্রথম সারি প্রথম কলামের বাকি সবগুলো এলিমেন্টকে বাদ দিব আমরা। প্রথম সারি প্রথম কলামের বাকি এলিমেন্ট গুলোকে যদি বাদ দেওয়া হয়, যারা আজকে ম্যাথটা আমাদের ক্রেমার্স রুলে ম্যাথ করছেন তারা বলবেন না, বাকিরা বলেন। আমরা পি প্রথম সারি প্রথম কলামে আছে, এই বাকি এই এলিমেন্ট গুলো যদি বাদ দেই, তাহলে বাকি আর কি কি এলিমেন্ট থাকে আমাদের বলেন। স্যার 2 3 আর 1 থাকে। 2 3 আর 2 1। এই এই- এই এই পি এর ক্ষেত্রে এখানে বলেন, পি কিউ আর এই জায়গায় বলেন সংখ্যাটা না না বিসি ওয়াই জেড এখানে, হ্যাঁ বিসি ওয়াই জেড। তাহলে বিসি ওয়াই জেড যখন আমরা পাইলাম, এটা কিন্তু একটা 2x2 ম্যাট্রিক্স হয়ে গেছে একটু আগে যেটা করলাম। তাহলে 2x2 যদি হয়, তাহলে 2x2 কে সলভ করলে আমরা কি পাবো এখন? স্যার 2 বিসি থাকে আর মাইনাস আবার 2 6 থাকে। সংখ্যাটা বলা লাগবে না। সরি স্যার, মানে বিজেড থাকে আর আমি আপনাদের মাইনাস সংখ্যা, হ্যাঁ ওইটা বলেন। বিজেড তারপর কি? বিজেড মাইনাস সিওয়াই, সিওয়াই মাইনাস সিওয়াই, সিওয়াই। বিজেড মাইনাস সিওয়াই। হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে, দেখেন তো। জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এই যে মডুলাস অফ বি ইকুয়াল পি ইনটু বিজেড মাইনাস সিওয়াই, এটা দেখতেছেন আপনারা? জি স্যার। ওকে, তাহলে যখন আমরা পি স্যার লিখলাম, পি, হ্যাঁ স্যার একটা কথা বলি, মানে অঙ্ক যখন করেছিলেন ওই সময় বুঝছি, মানে এখনো বুঝি, মানে এখন তো অঙ্কটা দেখে বুঝতে পারি, মানে অঙ্ক যখন করেছে এখনো পারি, কিন্তু যে ওই যে আপনি তো মুখে বলছেন তো এই জন্য করতে পারিনি। আচ্ছা ঠিক আছে। তাহলে পি ইনটু, দেখেন তারপর অনেকের হয়তো সমস্যা আছে, তারা একটু দেখে নেয়। তাহলে পি ইনটু আমরা লিখবো, পি লিখবো, পি লেখার পর একটা ইনটু দিব, তারপর পি যে সারিতে কলামে আছে ওই সারি কলামগুলোকে স্টপ রাখবো, রাখলে আমাদের চারটা এলিমেন্ট হবে। এখানে আছে বিসি ওয়াই জেড, এটাকে 2x2 যেভাবে সলভ করে কোনাকুনি গুণ করব, তাহলে আমাদের হবে বিজেড মাইনাস সিওয়াই। দেখেন এই যে ব্র্যাকেটে লেখা আছে বিজেড মাইনাস সিওয়াই। এর পরের এলিমেন্টটা হলো আমাদের কিউ। কিউ এলিমেন্টের পজিশনের সাইন হলো নেগেটিভ, এই জন্য লিখতে হবে মাইনাস কিউ। কিউ এলিমেন্টের পজিশনের সাইন নেগেটিভ হওয়ার কারণে আমরা এই যে এখানে লিখছি মাইনাস কিউ। তাহলে মাইনাস কিউ লিখে আবার একটা ইনটু দিতে হবে, দিয়ে এখন কিউ যে সারিতে কলামে আছে ওগুলোকে বাদ দিতে হবে। তাহলে প্রথম সারি আর দ্বিতীয় কলাম এবার বাদ যাবে, দ্বিতীয় কলাম বাদ গেলে বাকি আবার চারটা এলিমেন্টই হবে, সেগুলো হলো এসি এক্স জেড, এসি এক্স জেড।
তাহলে এ সি এক্স জেড এইটাকে ক্রস মাল্টিপ্লাই করলে কি হবে বলেন? এ সি এক্স জেড কে ক্রস মাল্টিপ্লাই করলে কি পাওয়া যাবে? AZ minus CX. স্যার এজেড সি ওয়াই। এ জেড মাইনাস AZ সি minus ওয়াই না সি CX. এক্স? হ্যাঁ, এ জেড মাইনাস সি এক্স, এই যে এ জেড মাইনাস সি এক্স, তাহলে মাইনাস কিউ ইন্টু এ জেড মাইনাস সি এক্স। কিউ এর কাজও শেষ। মানে যে এলিমেন্টটা নিব ওইটা লিখে ওইটা যে সারিতে কলামে আছে বাদ দিয়ে যে 2x2 ম্যাট্রিক্সটা হয় সেটাকে সলভ করে ব্র্যাকেটের ভিতরে লিখলে আমাদের ওটার কাজ শেষ। এবার আমরা থার্ড এলিমেন্টের কাছে যাব, আর। কারণ আর এর পজিশনের সাইন আমাদের পজিটিভ মানে প্লাস, সো আমরা লিখবো প্লাস আর। এই যে দেখেন এখানে লেখা আছে প্লাস আর। এখন আর যে সারিতে কলামে আছে ওগুলো বাদ, মানে প্রথম সারি বাদ, 3 নাম্বার কলাম বাদ, প্রথম সারি বাদ, 3 নাম্বার কলাম বাদ। তাহলে বাকি আর কি কি এলিমেন্ট থাকে বলেন? বাকি কি কি এলিমেন্ট থাকে? এ বি এক্স ওয়াই, এ বি এক্স ওয়াই কে যদি আমরা ডিটারমিনেন্ট বের করি, সলভ করলে কি পাবো? স্যার এ ওয়াই R মাইনাস into বিএক্স। AY minus BX. এ ওয়াই Sorry, মাইনাস BX. বিএক্স, BX. এ ওয়াই মাইনাস বিএক্স, এই এ ওয়াই মাইনাস বিএক্স। এইটা লেখার পর এখন ক্যালকুলেশন করলে যা হবে সেটাই হলো মডুলাস অফ বি এর মান। এইটা স্যার লেখার পর মাইনাস এখন 12 হয়েছে ক্যালকুলেশন। স্যার। -12 কোনটা হয়েছে? এই পি এর ডিটারমিনেন্ট। পি এর ডিটারমিনেন্ট। আচ্ছা, আপনার আমরা বাকি ওনারা করবে দেখবো, ওনারাই বলবে আপনারটা হয়েছে কিনা। এই যারা এখনো করেন নাই এবার তারা পি এর এটা বের করেন তো, এই যে P214323521 এইটার ডিটারমিনেন্টটা এইভাবে বের করেন। পি এর ডিটারমিনেন্ট বের করেন, আমি যাদেরকে এখন বুঝাইলাম আর কি। অনেকে পারেন, আগে থেকে পারতেন, তাদের না করলে হবে। এখন যারা বুঝলেন তারা ডিটারমিনেন্ট অফ পি বের করেন। ডিটারমিনেন্ট অফ পি সমান কত হয় লিখে দেখান। হ্যাঁ, টু লিখবেন আপনি। এই যে আমরা এখানে লিখছি না, এই যে পি লিখছি আমরা, পি ইন্টু তারপর গুণ করছি আর আর, কিন্তু আপনাকে ওটা লিখতে হবে, টু লিখতে হবে, টু ইন্টু তারপর ক্রস মাল্টিপ্লাই করবেন। মানে 22। আচ্ছা, আরো দুই একজন বলুক, আমরা শুনি। অন্যরা বলেন তো কত আসে? আমরা ছেড়ে দেবো, সমস্যা নেই।
কত বলেন বলেন বলেন। টোয়েন্টি টোয়েন্টি কত বলছেন? এক্স এর কত বলছেন? ওইটা 20 হবে, 21 হবে না, 20 হবে। আর লাস্টেরটা হবে 15/5, 15 হবে। এ জেড মডুলাস অফ এ জেড হবে 15। এই দুইটা ক্যালকুলেশন একটু চেক করেন, একটা হবে 20 আর একটা 15। রেজাল্ট হলো 4 - 2 3। ঠিক আছে, একটু চেক করেন। আপনাদের সিএসসি কেউ ম্যাথ করে নাই? আমি যেটা তখন বললাম, এটা তো খুবই দুঃখজনক। এটা তো অনেক দুঃখজনক, আমি জানি কমপক্ষে সিএসসি একজন দুইজন করছে। ঠিক আছে কিশোর সাহেব, আপনি দিয়েন তো ওনাদের কাউকে। আচ্ছা ভাই, ক্লাস শেষে নিয়ে নিয়েন। আচ্ছা, আমরা তাহলে ক্লাস শেষ করে দিব, সমস্যা নাই। আর সিএসসি আপনারা একটু বলেন ক্লাস কয়টা? হ্যাঁ হ্যাঁ, ইভিনিং, এখানে ইভিনিং এ সবাই। এখন ইভিনিং রাতে কয়টায় ক্লাস আছে, কয়টায় ক্লাস? 7টায় কোনো ক্লাস আছে আপনাদের? 7টায় একটু দেখেন। এইটা অ্যান্সারটা কি ঠিক ছিল -12? হ্যাঁ, -12 ঠিক আছে। আমার ক্লাস তো 7:30টায়। আমার 7টা থেকে শুরু, রুটিনে তাই লেখা, তাহলে 7টায় নিব, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস আজকে এই পর্যন্ত থাকুক, পরে আমরা কালকে আছে ক্লাস, কালকে পড়বো।